বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, এখন আমরা তোমাদের ক্লাস 4 এর ইউনিট 8 মাই ফ্যামিলি এটা নিয়ে ডিসকাস করব। ইউনিট মানে কি? অধ্যায়। মাই ফ্যামিলি মানে কি? আমার পরিবার। তো দেখো, এখানে অ্যাক্টিভিটি 1.1 কি বলছে? লুক অ্যাট। লুক অ্যাট মানে কি? তাকাও। দ্য ফ্যামিলি ট্রি, বংশ তালিকার দিকে। হু আর দে, তারা কারা? হু আর দে মিন্স তারা কারা। গেজ, অনুমান করো। অ্যান্ড লেবেল, এবং নাম লিখো দ্য পিকচার্স, ছবিগুলোর। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফ্যামিলি পিকচার। এই ছবিটাতে তোমাদের নামটা লিখতে হবে। ঠিক আছে? কার কোনটা নাম সেটা লিখতে হবে। ওকে, এটা হচ্ছে টপ রো, উপরের তালিকা। ঠিক আছে? তো দেখো, আমরা আমাদের নোটবুকে কিভাবে লিখে দিয়েছি। সেটা হচ্ছে কি, টপ রো। টপ রোতে কে আছে? গ্র্যান্ড প্যারেন্টস। উপরের সারি, টপ রো মিন্স উপরের সারি। উপরের সারিতে কে আছে? গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদি বা নানা নানি। টপ রোতে তাহলে কে আছে? টপ রো উপরের সারি, গ্র্যান্ড ফাদার, দাদা বা নানা। গ্র্যান্ড মাদার মানে দাদি অথবা নানি। এই যে এটা হচ্ছে টপ রো। এটা কি? টপ রো। আর এখানে এটা হচ্ছে দাদা, আর এটা হচ্ছে নানি। ওকে, এরপরে দেখা হচ্ছে মিডিল রো। মিডিল রো মানে কি? মাঝখানের সারি। মিডিল রোতে কে আছে? প্যারেন্টস, বাবা মা, আন্টস, খালা বা ফুপু, অ্যান্ড আঙ্কেলস, মামা বা চাচা বা ফুপা। তাহলে মিডিল রোতে কে আছে? মিডিল রো, মিডিল রোতে মাঝখানে সারি, মাদার। তারপরে কি? লেফট পেয়ার্ড উইথ ফাদার, বামে বাবার সাথে জোড়াবদ্ধ। লেফট মানে কি? বামে। পেয়ার্ড উইথ ফাদার, বাবার সাথে জোড়াবদ্ধ। তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে মাদার, অ্যান্ড দিস ইজ ফাদার। ওকে, এরপরে সেকেন্ড ফ্রম লেফট, বাম থেকে দ্বিতীয়। বাম থেকে দ্বিতীয় হচ্ছে লিঙ্ক টু মি, আমার সাথে যুক্ত। বাম থেকে দ্বিতীয়, আমার সাথে যুক্ত, এটাকে আন্ট বা খালা। দিস ইজ। ওকে, আন্ট বা খালা। এবার হচ্ছে থার্ড ফ্রম লেফট, তৃতীয় নম্বরে কি আছে? এটা আঙ্কেল। অ্যান্ড রাইট, ডান পাশে। এরপরে বটম রো, বটম রোতে কি আছে? সিস্টার, ব্রাদার। ওকে, সিস্টার মানে বোন, ব্রাদার মানে ভাই। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 1.2 তে কি বলছে, যে হেয়ার আর, এখানে আছে সাম ফ্যামিলি মেম্বার্স, কিছু পরিবারের ছবি। সাম ফ্যামিলি পিকচার্স, কিছু পরিবারের ছবি। ডাজ এনি পিকচার, কোন ছবি কি ম্যাচ, মিলে যায় উইথ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে? ইফ নট, যদি না মিলে, ড্র ইউর ফ্যামিলি, তোমার পরিবার আঁকো, ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম, খালি ফ্রেমের ভেতরে। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে যে ছবিটা দেওয়া আছে, ঠিক আছে, এবং দ্বিতীয় ছবি পিকচার এ অ্যান্ড বি তে কি বলা হয়েছে? নিউক্লিয়ার ফ্যামিলিস, একক পরিবার। নিউক্লিয়ার ফ্যামিলিস মানে কি? একক পরিবার। উইথ ওয়ান চাইল্ড, একটা সন্তান সহ। নিউক্লিয়ার ফ্যামিলি মানে একক পরিবার, আর উইথ ওয়ান চাইল্ড মিন্স একটা সন্তান সহ। এরপরে সি তে দেখো, পিকচার সি, এটাতে কি বলছে? এ নিউক্লিয়ার ফ্যামিলি, একটি একক পরিবার বা ছোট পরিবার, উইথ টু চিলড্রেন, দুইটি সন্তান সহ। এরপরে দেখো পিকচার ডি তে কি বলছে। পিকচার ডি তে বলছে কি? অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, একটি বড় বা যৌথ পরিবার। ইনক্লুডিং সেভারাল, বেশ কয়েকজন সহ। ইনক্লুডিং সেভারাল মানে বেশ কয়েকজন সহ। অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, বড় মানুষ এবং শিশু। অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, বড় মানুষ এবং শিশু, আমরা দেখতেই পাচ্ছি। এরপরে পিকচার ই তে কি বলছে দেখো, স্মলার ফ্যামিলি গ্রুপ, একটি ছোট পরিবারের দল। আর এটা হচ্ছে ব্ল্যাঙ্ক দেওয়া আছে। যদি এগুলোর সাথে তোমার না মিলে, তাহলে তুমি তোমার পরিবারের ছবিটা অঙ্কন করবে। ঠিক আছে? যেমন এ ব্ল্যাঙ্ক ফ্রেম, একটি খালি ফ্রেম। ফর ইউ টু ড্র, তোমার আঁকার জন্য। ইউর ওন ফ্যামিলি, তোমার নিজের পরিবার।
ইফ নান অফ দ্য আদার্স ম্যাচ, যদি অন্যগুলোর কোনোটি না মিলে, এগুলোর সাথে তোমার পরিবারটা যদি না মিলে তাহলে তুমি এইখানে ব্ল্যাঙ্ক একটি ছবি অঙ্কন করবা। ওকে।